বর্তমানে সবথেকে একটা ভাইরাল রেসিপি মুড়ি দিয়ে মিষ্টি তৈরি। আমিও ট্রাই করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমেই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলেন মুড়িটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, গুঁড়া করে নিলাম। সেই গুঁড়াটা একটু সেঁকে নিলাম যাতে ভিতরে কিছু থাকলে সেটা ভিতর না যায়, মিহি হয়। তারপরে অল্প পরিমাণ দুধ নিয়ে ওর ভিতরে মুড়ির গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে সেটা ঠান্ডা হয়ে গেলে ওর ভিতরে একটা ডিম, একটু গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি চিনিটা পাউডার করে নিয়েছিলাম। চিনি আর ওর ভিতরে আর একটু মুড়ি দিয়ে আমার একটু আটা হয়ে গিয়েছিলো। তারপরে দেখেন ডোটা বানিয়ে ফেলে দিছি। এখন হাতে একটু তেল নিয়ে মিষ্টির আকৃতি দেব। আপনারা কে কে ভাইরাল রেসিপিটা ট্রাই করেছেন কমেন্টে জানাবেন। আসলে আমি এটা একটু লম্বা লম্বা আকৃতি দিচ্ছি, ছোটো করে বানাচ্ছি একেবারে বলতে গেলে। বাচ্চা একটু কচিগুলো গোল করেও বানিয়েছিলাম। এখন চিনির শিরা বানিয়ে নিচ্ছি। 2 কাপ পানি, আর আমি একটু চিনি কম খাওয়াতে চিনি কম দিয়েছি। তারপরে মিষ্টিগুলো তেলের ভিতরে ডুবো তেলে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কালারটা এই যে যখন লাল হয়ে আসবে তখন উঠায় চিনি শিরার ভিতরে দিয়ে দেব। এই যে এটা আসলে চিনি শিরার ভিতরে কিছু ঘন্টা রেখে দিতে হবে, তারপরেই মিষ্টি হয়ে যাবে। আর এই যে কিছু ঘন্টা রাখার পরে মিষ্টির অবস্থা, আমার কালারটা ভালো আসেনি, কিন্তু মিষ্টিটা খেতে অনেক মজা লেগেছে। আমার বাড়ির সবাই খেয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই জানাবেন আমাকে যে ভিডিওটা কেমন হয়েছে। আপনার আসলে এটা খুবই সহজের একটা রেসিপি, খুবই সহজ, খুব দ্রুত হয়ে যাবে, আর খুব কম উপাদান দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হয়ে যাবে। খুব সফট হয়েছিল। আমি যখন মিষ্টিগুলো কাটবো আপনাদের কেটে দেখাবো মিষ্টিগুলো কেমন সফট হয়েছিল। দেখুন খুব সফট হয়েছিল। আমার আসলে আমি কি বলবো, আমি প্রথম দিন বানাই, আমার খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমার মিষ্টিগুলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।